আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল করিম। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর কতে আসে ক্রেডিট মেমোরেন্ডাম বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং একটি অঙ্কের সমাধান করব। ঢাকা বোর্ড 2021 সালে এসেছিল। এই অঙ্কটি দেখবে সাব্বির অ্যান্ড কুং এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ এবং করণীয় রয়েছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। এটি কতে এসেছিল। একক জের উভয় জের এ সম্পর্কিত একাধিক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। ডেবিট মেমোরেন্ডাম সম্পর্কেও দেওয়া রয়েছে। আজকে ভিডিও দিচ্ছি তোমাদেরকে ক্রেডিট মেমোরেন্ডাম কি এ বিষয়ে। তো কথা না বাড়িয়ে অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। তো যেটা করণীয় সেটা উপরে লিখে নিব, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ। অঙ্কের সমাধানের পূর্বে তোমাদের জানা উচিত ক্রেডিট মেমোরেন্ডাম কি বা হোয়াট ইজ ক্রেডিট মেমোরেন্ডাম, যাকে সংক্ষেপে বলা হয় সিএম। বইয়ের ভাষায় ক্রেডিট মেমোরেন্ডাম হলো আমানতকারীর পক্ষে। এখন তোমাকে জানতে হবে আমানতকারী কে। ব্যাংকে যখন তুমি হিসাব খুলবে, ব্যাংকে তোমার একটি অ্যাকাউন্ট থাকবে, তখন ব্যাংকের দৃষ্টিতে তুমি আমানতকারী। তাহলে আমানতকারীর পক্ষে ব্যাংক কোনো টাকা আদায় করলে বা ব্যাংক সুদ প্রদান করলে, খেয়াল করো কি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আমানতকারীর পক্ষে ব্যাংক যদি কোনো টাকা আদায় করে তবে আমানতকারীর অ্যাকাউন্টে অর্থাৎ তোমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে। বা ব্যাংক যদি সুদ প্রদান করে এক্ষেত্রেও আমানতকারীর অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে। সে বিষয়টি আমানতকারীকে জানানোর জন্য ব্যাংক যে চিঠি ইস্যু করে তাকে ক্রেডিট মেমোরেন্ডাম বলে। বর্তমান সময়ে ক্রেডিট মেমোরেন্ডামের পরিবর্তে সাধারণত ব্যাংক মেসেজ দিয়ে থাকে। যখন এই মেসেজিং সিস্টেম ছিল না তখন ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করত। তো এখন যদি আমরা নর্মাল বিষয়টি বলি যে বইয়ের ভাষা ব্যতীত, তাহলে ধরে নাও তোমার ব্যাংকে একটি হিসাব রয়েছে এবং তোমার অ্যাকাউন্টে অন্য কোনো ব্যক্তি টাকা জমা দিয়েছে। এই বিষয়টি তোমাকে ব্যাংক জানাবে যে আমানতকারীকে বা তোমাকে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়েছে। তো এই যে বিষয়ের মাধ্যমে জানাবে তাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। আবার 1 বছর বা নির্দিষ্ট সময় ব্যাংকে টাকা জমা থাকলে সেই জমা টাকার উপর ব্যাংক নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে। এর ফলেও অ্যাকাউন্টে টাকা বেড়ে যায় এবং এটি ব্যাংক চিঠির মাধ্যমে বর্তমানে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়। একে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। এখন সমাধানে চলে যাব। প্রদত্ত অঙ্কের একটি ছক দিতে হবে, এরকম হবে ছকটি। এখন প্রশ্নটি নিয়ে আসতেছি। প্রথমে দেখো প্রশ্নে রয়েছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 87,300 টাকা। তো এটা ব্যাংক জমার বিষয়, আমাদের ক্রেডিট মেমোরেন্ডামে আসবে ব্যাংকে কোনো কারণে টাকা বেড়ে যাবে এবং সেটি আমি জানবো না। যদি এরকম হয় সেটি ক্রেডিট মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হবে। তো ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা ব্যালেন্স, এটা ক্রেডিট মেমোরেন্ডামে আসবে না। এরপরে রয়েছে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে, চার্জ কেটে নিয়েছে, এর ফলে টাকা কমে যাবে, আমাদের টাকা বেড়ে যাবে। ক্রেডিট মেমোরেন্ডামের ফলে টাকা বেড়ে যাবে, আর এটা হচ্ছে টাকা কমে যাবে চার্জ কর্তনের ফলে। অতএব এটি ক্রেডিট মেমোরেন্ডামে আসবে না। তারপর রয়েছে ব্যাংক
প্রদেয় নোট পরিশোধ করেছে, আমার অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পরিশোধ করেছে, এর ফলেও অ্যাকাউন্টে টাকা বাড়বে না, অতএব ক্রেডিট মেমোরেন্ডামে আসার প্রশ্নই আসে না। তারপরে রয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে। ব্যাংক কোনো জায়গা থেকে লভ্যাংশ আদায় করে আমার অ্যাকাউন্টে যোগ করেছে। তো এ বিষয়ে ব্যাংক আমাকে জানানোর জন্য চিঠি ইস্যু করবে যে আপনার অ্যাকাউন্টে টাকা বাড়ানো হয়েছে বা আপনার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে, এটাকে বলবে ক্রেডিট মেমোরেন্ডাম। অতএব এই বিষয়টি ক্রেডিট মেমোরেন্ডামে আসবে। তাই আমরা লিখে নিব 4 তারিখ দিয়ে বা সিরিয়াল 4 দিয়ে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 6,500 টাকা। এরপরে রয়েছে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে। তো এর ফলে ব্যাংকে টাকা বাড়েনি, তো অতএব ক্রেডিট মেমোরেন্ডামে আসবে না। 6 নম্বরে রয়েছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে। ব্যাংক আমানতকারীকে বা আমাকে সুদ দিয়েছে 700 টাকা। ব্যাংক সুদ দেওয়ার ফলে অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে এবং এই বিষয়টি আমানতকারীকে চিঠির মাধ্যমে জানাবে, তাকে বলা হবে ক্রেডিট মেমোরেন্ডাম। অতএব এই বিষয়টি ক্রেডিট মেমোরেন্ডামে আসবে 6 তারিখ, ব্যাংক সুদ মঞ্জুর 700 টাকা। তো আর কোনো বিষয় না থাকায় এখন আমি প্রশ্নটি সরিয়ে নিব এবং এখানে যোগ বিয়োগ করব। 6,500 এবং 700 টাকা যোগ করলে হবে 7,200 টাকা। তাহলে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ হলো 7,200 টাকা লিখে ক্লোজ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম নির্ণয়ের পদ্ধতি। তো এ সম্পর্কিত একাধিক ক্লাস আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।